আসসালামু আলাইকুম, শুভ সকাল। তাশফিক মম টাইনি ওয়াল ফ্যামিলি। আমরা ভাই বোনরা সবাই মিলে গাজীপুর যাচ্ছি। ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। চারিদিকে রাস্তায় শুধু বিশাল শালবন আর শালবন, সবুজ আর সবুজ। চোখ মন প্রাণ সব জুড়িয়ে যায়। এই এলাকায় একটা জিনিস খুব দেখা যায়, সেটা হলো ছোট ছোট গাড়ি, টমটম। ওই গাড়িটা দেখা যাচ্ছিল পাশে। এটা আগে রাস্তাঘাট খুবই খারাপ ছিল, বেশ অনেক বছর আগে আমি এসেছিলাম আর অনেক বছর পরে আবার আসলাম। তখন শুধু মাটির রাস্তা ছিল আর শুধু ধান ক্ষেত। এখন তো কিছু কিছু বিল্ডিং দেখা যায়, চারিদিকে শুধু শালবন আর শালবন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে এসেছি। আমরা এখন নেমে যাব ইনশাল্লাহ। আমার ভাই বোন বাচ্চারা সহ সব গাড়ি থেকে নামছে। প্রথমে আপনাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। গোলাপ গাছটার পাশেই দেখেছেন আঙ্গুর গাছ ঝোপের মধ্যে হয়ে রয়েছে, আর পাশে এটা তিন ফুল ধরেও আছে। সবাইকে গোলাপের শুভেচ্ছা আপনাদেরকে। আর এখানে ছোট্ট একটা পানির ফোয়ারা, মাছ চাষ করা হয়। আমরা নাস্তা খেয়ে সব বের হয়ে গেলাম চারিদিক ঘুরে দেখার জন্য। আর এটা আমার বোনের শ্বশুরবাড়ি, ওনাদের বিঘার পর বিঘা জায়গা। আর এখানে পাশেই একটা পেঁপে বাগান, কলা বাগান, কাঁঠাল বাগান, আম বাগান, লিচু বাগান, অনেক কিছুর বাগান। আজকে ওনারা নেই। খালাম্মা খালু আল্লাহ পাক ওনাদের জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দিক, আমিন। অনেক ভালো মানুষ ছিলেন, ইউনিভার্সিটির এক্সামিন কন্ট্রোলার উনি। ওনাদের কবরও এইখানেই পাশেই। দুজনেই, খালাম্মা খালু দুজনেই। আমার ভাইয়ের বাচ্চারা ঘুরতে বেরিয়েছে, আমিও চলে আসলাম। গরুগুলি বেঁধে রেখেছে, বাচ্চারা খাবার দিচ্ছে গরুকে। আবার মাঝে মাঝে দেখা যায় ভয় পেয়ে চলেও যাচ্ছে খাবার দিতে, যে ওদের দৌড়ানো দেখে এত ভালো লাগছে। মানে ঢাকা শহরে সবাই তো আমরা বন্ধি, খোলা জায়গা পেলে সব বাচ্চারা এমন আনন্দ উচ্ছল করে। আমিও হয়তো একসময় ছোটো ছিলাম, এমন আনন্দ উচ্ছল করতাম ওদের দেখে, তাই মনে হচ্ছে। অনেক ভালো লাগছে ওদের উচ্ছলতা দেখে। আমরা চারিদিক শুধু ঘুরে ঘুরে দেখছি। এখানে গরুটা আপন মনে ঘাস খাচ্ছে। কিছুদিন আগেই একটা গরু, ছোট্ট একটা বেবি হয়েছিল গরুটার, 3-4 দিন আগে। দেখেছেন কি পরিমাণ গাছ আর গাছ, শুধু সবুজ। এখানে থাকলে চোখের স্বাস্থ্য ভালো হয়ে যাবে। আমরা চারিদিক ঘুরে ঘুরে দেখছি, আর একসময় হাঁটতে হাঁটতে পুকুরের কাছে চলে আসলাম। বিশাল একটা পুকুর, এখানে একটা অনেক বড় গাছ ছিল, ট্রি হাউস। এটার ভিতরে ছোট্ট একটা, গাছটার উপরে একটা ছোট ঘর ছিল, বিছানা পাতা ছিল, আর সাথে একটা অ্যাটাচ বাথও ছিল। আর এই পুকুরটার মধ্যে একটা নৌকা বাঁধানো ছিল, যার ইচ্ছে তো নৌকা দিয়ে ঘুরে বেরিয়ে আসা যেত। মানুষ না থাকলে কোনো কিছুই থাকে না, সব কিছু নষ্ট হয়ে যায়, কারণ টেক কেয়ার করার তো কেউ থাকে না। এই জন্য নিজের শখের জিনিসগুলিও সব নষ্ট হয়ে যায় মানুষের। গ্রামের লোকরা, আশেপাশের লোকরা এসে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। কি টলটল করছে পানিটা, দেখছেন? কচুরিপানা হয়ে আছে অনেক। কর্মচারীরা যারা আছে ওরা ঠিকমতো টেক কেয়ার করে না, তো এই জন্য অনেক সময় গাছের পাতা পড়ে নোংরা টোংরা হয়ে আছে। বাচ্চারা কি সুন্দর করে সাঁতার কাটছে। ঢাকা শহরে আমরা যারা দেখা যায় অফিসার্স ক্লাব কিংবা মাদার্স ক্লাবে হাজার হাজার টাকা খরচ করে বাচ্চাদের সাঁতার শেখায়, ওরা বিনা পয়সায় কি সুন্দর সাঁতার কাটছে। দেখেছেন কি ভালো লাগছে। আমার মনে হচ্ছে আজকে প্রচণ্ড গরম, নেমে একটু সাঁতার কেটে আসি ওদের উচ্ছলতা দেখে। কত সুন্দর করে সাঁতার কাটছে। আলহামদুলিল্লাহ আমরা এখন ভিতরে চলে আসলাম। এখানে গেস্টদের জন্য খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এটা ঘর থেকে বেশ অনেকটুকু বাইরে। এটা খালু এখানে বাচ্চাদের জন্য সুইমিং পুল করেছিল, তারপরে দোলনা করেছিল, স্লিপার করেছিল তার নাতি নাতনিদের জন্য। সব কিছু নষ্ট হয়ে গেছে। বললাম না, টেক কেয়ার করার কেউ না থেকে সব একসময় নষ্ট হয়ে যায়। এখানে চেয়ার টেবিল দেওয়া হয়েছে যেন গরম লাগলে সবাই এসে বাইরে এসে বসতে পারে। বাইরে তো অনেক গাছ, একটু বাতাসও। এটা অনেক আগের পুরানো একটা ঘর, মাটির ঘর, কিন্তু এটা বেশ মোটা এবং পুরো মাটির। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। পরবর্তী ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করবো আমি ইনশাল্লাহ।